এক প্লেট চটপটিতে পাওয়া গেছে 7 কোটির বেশি মলমূত্রের জীবাণু, আর দোকানের পাউরুটি খেয়ে শরীরে ঢুকছে ক্যান্সারের উপাদান। জীবন বাঁচানোর জন্য যে খাদ্য, তাই হচ্ছে মৃত্যুর কারণ। কিভাবে, কেন দূষিত হচ্ছে আমাদের খাবার, এ থেকে বাঁচার উপায় বা কি? বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। চটপটি, ফুচকা, আচার, ঝালমুড়ি, শরবত, নামগুলো শুনলেই যেন মুখে পানি চলে আসে। টক ঝাল মিষ্টি স্বাদের এই খাবারগুলো আমাদের খুবই পরিচিত। রাস্তার পাশে বা পার্কে যেখানেই এই খাবার পাওয়া যায় সেখানেই দেখা মেলে মানুষের ভিড়। কেউ আসছেন একা, কেউ বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ আসছেন তাদের ছোট সন্তানকে নিয়ে। মিরপুরের মধ্যে এই জায়গাটা খুব ভালো, বাইরের চটপটি খুবই ভালো, সেল হয় 5,000-6,000 টাকা। কিন্তু টাকা দিয়ে নিজে যা খাচ্ছেন আর অন্যদের খাওয়াচ্ছেন, তা কি আদৌ নিরাপদ? কোলাইটা থাকার কথা ছিল মানুষের ইন্টেস্টাইন, তাহলে সেইটা খাবারের মধ্যে আসলো কিভাবে? সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে, এক প্লেট চটপটিতে 7 কোটির বেশি মলমূত্রের জীবাণু রয়েছে, যা মানবদেহে প্রবেশ করলে হতে পারে ডায়রিয়া সহ দীর্ঘমেয়াদী নানা রোগ। আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, মায়ের পেটে আছে, সেও 8টা থেকে 10টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে জন্মগ্রহণ। এই কিছুদিন পরেই আপনি দেখতে পারবেন যে সামান্য জ্বর আসবে না, ও অ্যান্টিবায়োটিক দিবে, কাজ করবে না, ওটা মরে যাবে। ঢাকা শহরের 50টি স্থান থেকে 450 খাদ্যের নমুনা নিয়ে গবেষণা করা হয়। এর মধ্যে প্রতিটি নমুনাতেই ভেজাল পান গবেষকরা। যে কটা দেখছি আমরা সবগুলাই অনেক ধরনের ব্যাকটেরিয়া, ইনক্লুডিং ডায়রিয়াজেনিক ব্যাকটেরিয়া আছে, প্রচুর সালমোনেলা আছে, ইকোলাই আছে। খাদ্যে মলমূত্রের জীবাণু অর্থাৎ ইকোলাই ও স্যালমোনেলা ব্যাকটেরিয়া দূষিত পানির মাধ্যমে ছড়ায় বলে জানান গবেষক। যদি আমরা কোনো খাবারে ইকোলাই ব্যাকটেরিয়াটা পাই অথবা সালমোনেলা পাই, তাহলে আমরা বলি যে দিস ফুড ইজ সামহাউ কন্টামিনেটেড উইথ ফিকাল ম্যাটেরিয়াল। এ ব্যাপারে ওয়াসার সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য গবেষণাগারের এক প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ তথ্য। নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টসের পাউরুটিতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ক্যান্সারের ঝুঁকিপূর্ণ উপাদান পটাশিয়াম ব্রোমেটের পাশাপাশি সিরাজ চুইগোস্তের ঘিতে দুগ্ধজাত চর্বির বদলে পাম অয়েল ও সুগন্ধির উপস্থিতি পাওয়া যায়। গবেষণার ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করে সিটি কর্পোরেশন। সিরাজ চুইগোস্ত ও নিউ আমাদের বাজারের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আইনের সোপর্দ করছে তাদেরকে, এখন কোর্ট উইল ডিসাইড। খাদ্যে ভেজালের কারণে মানুষের দেহে স্বল্প ও দীর্ঘমেয়াদী সমস্যা হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। লিভার, কিডনি বা স্টমাক সবকিছুতে কিন্তু প্রভাবিত করছে এই উপাদানগুলো। দীর্ঘদিন ধরে দেশে খাদ্যে ভেজাল এক ভয়াবহ সমস্যা। বিশেষ আইন থাকলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান আইনজীবী। শুধুমাত্র ফাইন করার মাধ্যমে এই খাদ্যে ভেজাল আপনি প্রতিরোধ করতে পারবেন না। খাদ্যে ভেজাল দূর করতে প্রশাসনের নজরদারি বাড়ানো ও বিক্রেতাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। নিরাপদ পানি সরবরাহ, হাত ধোয়ার জায়গা, চলন্ত গাড়ি যেটা কাছে ঘেরা সেটা তাদেরকে ঋণ লোন হিসেবে দেওয়া এবং তাদেরকে এইসব বিষয়ে প্রশিক্ষিত করা। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পদক্ষেপ চলমান বলে জানান দায়িত্বশীলরা। খাদ্যে আপনি ভেজাল মিশাবেন, জেনে শুনে একটা মানুষকে আপনি ক্যান্সার রোগের দিকে ঠেলে দিবেন, এই ব্যাপারে নো মার্সি। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। এখন কোর্ট